अरे हैंग हो गया है। अरे आपको देख के मैं हैंग हो गया उसका क्या। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো গাইস, আপনাদের জন্য আরও একটি ট্রেন্ডিং ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। গাইস, আমরা কিন্তু এখন বর্তমানে দেখতে পাচ্ছি এই ছবিগুলো খুবই ট্রেন্ডিংয়ে চলছে। আপনারা ফেসবুক বলেন, টিকটক বলেন এবং রিলস বলেন, সবখানেই কিন্তু আমরা এই ছবিগুলো খুবই ট্রেন্ডিংয়ে দেখতে পাচ্ছি। তো আপনারা কীভাবে এই ছবিগুলো মাত্র এক ক্লিকে আপনাদের নিজেদের ছবি দিয়ে এডিটিং করবেন, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা শিখতে পারবেন। গাইস, আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন। কীভাবে আপনারা এই ছবিগুলো এডিটিং করবেন আজকের এই ভিডিওতে A to Z আপনাদেরকে আমি শিখিয়ে দেবো, ঠিক আছে? তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে থাকবেন। ভিডিওটা অবশ্যই আপনাদের একটা সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, কেননা আপনাদের যদি একটা সেকেন্ড যদি স্কিপ করে ফেলেন তাহলে কিন্তু আপনারা এই ছবিটা এডিটিং করতে পারবেন না। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত না স্কিপ করে দেখতে থাকবেন। তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটু অনুরোধ করবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। তো চলুন এখন আমরা এডিটিং শুরু করে দিই। ওয়েলকাম ব্যাক গাইস। আপনারা প্রথমে আপনাদের ফোনের প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেবেন, ঠিক আছে? আমরা এখান থেকে একটি অ্যাপ ডাউনলোড করে নিব। তো প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেওয়ার পর তারপর আপনার এখানে সার্চ অপশানে সার্চ করবেন ডিসকর্ড লিখে আপনারা এখানে সার্চ করবেন, ঠিক আছে? তো ডিসকর্ড লিখে সার্চ করে দেওয়ার পর তারপর আপনারা এই অ্যাপটি দেখতে পারবেন, আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন, ঠিক আছে? আমার অলরেডি এই অ্যাপটি ইনস্টল করা আছে, তার জন্য আমার এখানে ওপেন লেখা দেখাচ্ছে। তো আমি এই অ্যাপটি ওপেন করে নিচ্ছি, আপনারা ইনস্টল করে এই অ্যাপটি ওপেন করে নেবেন। তো আমি অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তারপর আপনারা অ্যাপটি ওপেন করে দেওয়ার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। দেন আপনারা এখানে রেজিস্টার লেখা আছে এবং লগইন লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন নিচে, ঠিক আছে? তো আপনার যদি আগের কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা এখানে সেই অ্যাকাউন্ট দিয়ে লগইন করে নেবেন, ঠিক আছে? আর যদি আপনারা এখন অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনারা এখানে রেজিস্টারে ক্লিক করে দেবেন। তো আমি রেজিস্টারে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে? তো রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফোন নাম্বার চাইছে। তো আপনারা এখানে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন না, আপনারা জিমেল দিয়ে খুলবেন, তাহলে আপনাদের সবচেয়ে ভালো হবে, ঠিক আছে? আপনারা সবাই জিমেল দিয়ে এই অ্যাকাউন্টটি খুলবেন, ঠিক আছে? তো আপনারা এখানে যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা খুলতে চান আপনারা এখানে সেই জিমেলটা এখানে আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি একটি জিমেল দিয়ে দিচ্ছি। তো জিমেলটা দিয়ে দেওয়ার পর তারপর আপনারা এখানে নিচে নেক্সটে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে আপনাদের লেখা রয়েছে সর্বপ্রথমে হোয়াট শুড এভরিওয়ান কল ইউ। আপনারা এখানে আপনাদের পছন্দের একটি ইউজার নেম দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি আমার ইউজার নেমটা আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনাদের ইউজার নেমটা আপনারা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? তো ইউজার নেমটা দিয়ে দেওয়ার পর তারপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটি পাসওয়ার্ড দেখাচ্ছে, আপনারা এখানে আপনাদের একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে? আপনারা আপনাদের পছন্দের একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমিও আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। ওকে গাইস, আমি কিন্তু একটি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, আপনারাও একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনারা এখানে নিচে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনারা নিচে নেভারে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে একটি ডেট অফ বার্থ চাইবে, তার মানে আপনাদের এখানে আপনাদের জন্ম তারিখটা দিতে হবে, ঠিক আছে? তো আপনারা এখানে আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি ডেট অফ বার্থটা আমি দিয়ে দিচ্ছি। ওকে গাইস, আমি কিন্তু ডেট অফ বার্থটা দিয়ে দিয়েছি। তারপর আপনারা নিচে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? দেন আপনাদের এখানে একটু এরকম একটি ইন্টারফেস শো করবে, আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন, ঠিক আছে? অলরাইট গাইস, আপনারা এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনার এখানে আপনাদের একটি ক্যাপচা আপনার এখানে ফিল আপ করতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি সূর্যমুখী ফুলের ছবি দেওয়া আছে, তার মানে আপনাদের এখানে যেই কটা সূর্যমুখী ফুল রয়েছে আপনার এখানে সূর্যমুখী ফুলগুলো আপনার এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো সূর্যমুখী ফুলগুলো আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। তারপর আপনি এখানে নিচে ভেরিফাই ক্লিক করবেন, ঠিক আছে? তারপর আপনার ভেরিফাই ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে এটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে? আপনাদের যেই ছবি দেখাবে আপনারা সেই ছবি সিলেক্ট করে নেবেন। দেন গাইস, আপনারা এখানে আপনাদের একটি আফতার আপনারা এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো আমি একটি আফতার সিলেক্ট করে নিচ্ছি। আপনার যেটা পছন্দ আপনি এখানে সেটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার নিচে নেক্সটে ক্লিক করবেন। দেন গাইস, আপনাদের এখানে কিছু করতে হবে, আপনারা উপরে নোটিফিকেশন বারে চলে যাবেন, ঠিক আছে? নোটিফিকেশন বারে আপনারা এখানে দেখতে পাবেন ডিসকর্ড থেকে আপনাদের জিমেলে নোটিফিকেশন পাঠানো হয়েছে।
তো আপনার এখানে নোটিফিকেশান আসার পর আপনার এই নোটিফিকেশানটাতে আপনার ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনার একটু নিচে আসবেন, নিচে আসার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইমেল একটি লেখা রয়েছে, আপনার এখানে ভেরিফাই ইমেলে ক্লিক করবেন। তো ভেরিফাই ইমেলে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনার এখানে আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন। দেন আপনারা এখানে দেখতে পারবেন কন্টিনিউ টু ডিসকর্ড লেখা রয়েছে, আপনার তারপর এই জিমেলটা আপনাদের ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এখানে ডিসকর্ড অ্যাপটি কিন্তু ওপেন করে দিয়েছে, ঠিক আছে। আপনারা এরকম একটি ইন্টারফেস তারপর দেখতে পারবেন। দেন গাইস আপনাদের এখানে আপনাদের নিজেদের একটি সার্ভার তৈরি করে নিতে হবে, ঠিক আছে। এরকম একটি ইন্টারফেস দেখার পর তারপর আপনারা এখানে আপনাদের নিজেদের সার্ভার তৈরি করার জন্য আপনারা এখানে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন, আপনারা এই প্লাস আইকনটাতে আপনারা ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট মাই ওন, আপনারা এই অপশানটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তারপর আপনারা নিচে এই নীল কালার একটি লেখা দেখতে পাচ্ছেন স্কিপ দিস কোয়েশ্চেন, আপনারা এই অপশানটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে অটোমেটিক্যালি আপনাদের সার্ভারটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। তারপর আপনারা এখানে নিচে ক্রিয়েট সার্ভার এই অপশানটাতে আপনারা ক্লিক করে দিবেন। দেন আপনারা দেখতে পারবেন আপনাদের নিজেদের যে সার্ভারটা এই সার্ভারটা কিন্তু আপনাদের এখানে ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম একটি আপনাদের দেখতে পারবেন। তারপর আপনারা এখানে উপরে স্কিপ লেখা দেখতে পাবেন, আপনারা এখানে স্কিপ করে দিবেন। দেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সার্ভারটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে, ঠিক আছে। তারপর গাইস আপনাদের ডিসকর্ড যে অ্যাপটি রয়েছে আপনারা এই অ্যাপটি থেকে আপনারা বেরিয়ে চলে আসবেন, ঠিক আছে। বেরিয়ে আসার পর তারপর আপনার নিচে আপনাদের যেই ফোনে ক্রোম ব্রাউজার অ্যাপটি রয়েছে আপনার ক্রোম ব্রাউজার অ্যাপটি আপনাদের ওপেন করে নেবেন, ঠিক আছে। তো ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করে নেওয়ার পর তারপর আপনার উপরে সার্চ অপশনে সার্চ করবেন, আপনি এখানে মিড জার্নি, আপনার মিড জার্নি লিখে আপনারা সার্চ করবেন, ঠিক আছে। MID মিড GOURNEY, আপনার এই মিড জার্নি লিখে আপনার ক্রোম ব্রাউজারে সার্চ করবেন, ঠিক আছে। তারপর প্রথমে যেই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন আপনার এই ওই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারপর ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন জয়েন দ্য বেটা, আপনারা এই অপশানটাতে ক্লিক করবেন। তো এই অপশানটাতে ক্লিক করে দেওয়ার তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট ইনভাইট, আপনারা এই অ্যাকসেপ্ট ইনভাইটটিতে আপনারা ক্লিক করে দিবেন। দেন আপনাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপর আপনার নিচে কনফার্মে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনার এখানে কিন্তু এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। আপনারা তারপর এখানে লোডিং নেবে, আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন, ঠিক আছে। তারপর আপনাদের এরকম একটি ক্যাপচা চলে আসবে, আপনার উপরে দেখতে পাচ্ছেন পান্ডা যেই দেখাচ্ছে। তো আমি এখানে পান্ডা ছবিগুলো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি, যেই ছবিটা দেখাবে আপনারা সেই ছবিগুলো সিলেক্ট করে নেবেন। তো পান্ডা ছবিগুলো সিলেক্ট করে নিলাম, তারপর নিচে ভেরিফাই ক্লিক করে দিবেন, ঠিক আছে। আপনার যেই ছবি দেখাবে আপনার সেই ছবিগুলো সিলেক্ট করে ভেরিফাই ক্লিক করে দিবেন। তারপর এখানে আরেকটু লোডিং নেবেন। দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মিড জার্নি গ্রুপে কিন্তু আমরা এখানে জয়েন হয়ে গিয়েছি, ঠিক আছে। দেন গাইস আপনারা উপরে যে 3 লাইন দেখতে পাচ্ছেন আপনারা এই 3 লাইনে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো 3 লাইনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনারা এখানে ভিউ মাই চ্যানেল আপনারা এখানে ক্লিক করবেন। দেন আপনারা নিচে একটু নিচে আসবেন, নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিউ বেস 49 এবং নিউ বেস 90, আপনারা এখানে আপনাদের এরকম একটি নিউ বেস লেখা চলে আসবে, ঠিক আছে। আপনারা এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, ঠিক আছে। নিউ বেস লেখাটা কিন্তু এখানে চলে আসবে, আপনাদের নাম্বারটা অন্যরকম আসতে পারে কিন্তু নিউ বেস লেখাটা আসবে, ঠিক আছে। তো আপনারা এই নিউ বেস যে কোনো একটিতে আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি নিউ বেস 49 আমি এই অপশানটাতে আমি ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন নিউ বেস 49-এ ক্লিক করে দেওয়ার পর আপনাদেরও এরকম একটি ইন্টারফেস শো করবে, ঠিক আছে। তারপর উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটি ম্যান আইকন রয়েছে, আপনারা এই ম্যান আইকনে ক্লিক করবেন। তো ম্যান আইকনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনারা এখানে কিছুক্ষণ লোডিং নেবে, আপনাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন। দেন গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে মিড জার্নি বোট, আপনারা এই অপশানটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। মিড জার্নি বোট আপনারা এই অপশানটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে অ্যাড টু সার্ভার, আপনারা এই সার্ভার অ্যাড টু সার্ভারে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে সিলেক্ট এ সার্ভার, আপনারা এই অপশানটাতে ক্লিক করবেন। তারপর আপনারা যেই একটু আগে আমরা যে সার্ভারটা নিজেদের সার্ভার ক্রিয়েট করলাম ওই সার্ভারটা এখানে শো করবে, আপনি ওই সার্ভারটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা এখানে নিচে কন্টিনিউতে আপনারা ক্লিক করে দিবেন। তারপর আপনি এখানে নিচে অথরাইজ আপনি এই অপশানটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং নেবে আপনাদের এখানে, তারপর আপনার এখানে সার্ভারটা কিন্তু কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। দেন গাইস আপনাদের এখানে আরও একটি ক্যাপচা চলে আসবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার সূর্যমুখী ফুল দেখাচ্ছে। তো আমি এখানে সূর্যমুখী ফুলগুলো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি, শুধু সূর্যমুখী ফুলগুলো আপনার যেরকম দেখাবে যেই ফুল দেখাবে আপনারা সেই ফুলগুলো সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো গাইস দেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে
অ্যাডজাস্টটা কিন্তু হয়ে গেছে, আমাদের সার্ভারটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। তারপর গাইস আপনি এখানে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর তারপর উপরে আমরা দেখতে পাচ্ছেন 3 লাইন আছে, আপনি এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করে দেওয়ার পর আপনারা যেই সার্ভারটা সিলেক্ট করে নিলাম আমরা সেই সার্ভার আপনারা চলে যাবেন, ঠিক আছে। এই যে সার্ভারটা আপনারা সিলেক্ট করে নিলেন আপনাদের নিজেদের নামে, সেই সার্ভারে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর তারপরে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তারপর আপনার নিচে যে মেসেজ অপশনটা রয়েছে আপনি এই মেসেজ অপশনে ক্লিক করে দিবেন। দেন ক্লিক করে দেওয়ার পর তারপর আপনার এখানে এই লেখাটা আপনার এই চিহ্নটা দিয়ে দিবেন, ঠিক আছে। এই চিহ্নটা সর্বপ্রথমে দিবেন। তারপর আপনার এখানে ইমাজিন আপনার লিখে দেওয়ার পর উপরে আপনারা দেখতে পাচ্ছেন ইমাজিন লেখা একটি অপশন দেওয়া আছে, ঠিক আছে। এই ইমেজিনে আপনারা ক্লিক করবেন। তো ইমেজিনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনারা এখানে যে কোনো একটি আপনারা যে কোনো কিছু আপনি এখানে লিখে দিবেন। আর তো আমি এখানে হাই লিখে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দের যা খুশি আপনারা তা লিখে দিতে পারেন। তারপর আপনি এখানে সেন্ডে ক্লিক করে দিবেন। তো গাইস তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের লেখাটা কিন্তু এখানে সেন্ড হয়ে যাবে। আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করে দেখতে পারবেন, এরকমই আপনাদের ইন্টারফেস শো করবে। তারপর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন সবুজ কালারের লেখা অ্যাকসেপ্ট টুলস, আপনি এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে অ্যাকসেপ্ট আপনাদের কিন্তু অবশ্যই করতে হবে, ঠিক আছে। তো আমাদের কিন্তু এখানে অ্যাকসেপ্টটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর গাইস আপনারা এখানে আপনাদের ছবিটা সেন্ড করতে হবে। তো সেন্ড করার জন্য আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে অ্যালাউতে ক্লিক করবেন। তারপর আপনাদের গ্যালারি সবগুলো ছবি আপনারা এখানে দেখতে পারবেন। তো আপনাদের পছন্দের যে ছবিটা দিয়ে আপনারা এডিটিং করতে চান আপনারা সেই ছবিটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো গাইস আমি কিন্তু এখানে একটি ছবি আমি এখানে সিলেক্ট করে নিয়েছি, আপনারা একটি ছবি সিলেক্ট করে নেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেন্ড অপশন, আপনি এখানে সেন্ড অপশনে আপনি ক্লিক করে দিবেন। এবং গাইস আপনাদের কিন্তু অবশ্যই আপনাদের ছবিটা এইচডি কোয়ালিটি হতে হবে। আপনাদের যদি ছবিটা লো কোয়ালিটি হয়, ঘোলা হয়, তাহলে কিন্তু আপনারা এই ছবিটা কিন্তু আপনাদের এডিটিং করে দিবে না তারা, ঠিক আছে। তারপর আপনি দেখতে পাচ্ছেন আপনাদের ছবিটা কিন্তু এখানে সেন্ড হয়ে গিয়েছে। তারপর আপনি এখানে আপনাদের ছবিটাতে ক্লিক করবেন। ছবিটাতে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনার উপরে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি 2 নম্বরে শেয়ার অপশানে ক্লিক করবেন। তারপর শেয়ার অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে আপনাদের এই ছবিটা কপি লিঙ্ক করে নিতে হবে, ঠিক আছে। এই ছবিটার লিঙ্কটা আপনাদের কপি করে নিতে হবে। তো আমার এখানে একটি কপি এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন। দেন আপনারা এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার এই ছবিটার লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে, ঠিক আছে। তো কপি হয়ে যাওয়ার পর তারপরে এখান থেকে আপনারা বেগে আসবেন। বেগে আসার পর আপনারা আবার এখানে মেসেজ অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন। তো মেসেজ অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর তারপরে আবার আপনারা এই চিহ্নটা দিবেন, লিখবেন। তারপর লিখে দেওয়ার পর তারপর উপরে ইমেজিনে আপনি ক্লিক করবেন। ইমেজিনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনারা যেই লিঙ্কটা কপি করলেন আপনারা সেই লিঙ্কটা আপনার এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর তারপর আপনাদের দেখতে পাচ্ছেন লিঙ্কটা পেস্ট হয়ে গেল। তারপর আপনার এখানে একটি প্রথমে কমা দিবেন। এই জায়গাটাতে আপনাদের অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে। এই জায়গাটা যদি ভুল করেন তাহলে কিন্তু আপনাদের ছবিটা এডিটিং হবে না, ঠিক আছে। তো আপনারা অবশ্যই এই জায়গাটা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে। তো এই অপশনটাতে সর্বনিচে আসার পর তারপর আপনার এখানে একটি কমা দিবেন। কমা দেওয়ার পর তারপর আপনার এখানে একটি স্পেস দিবেন। তো স্পেস দেওয়ার পর তারপর আপনার এখানে সর্বপ্রথমে সাইবার পাঙ্ক লিখবেন, ঠিক আছে। আমি যা যা লিখবো তা সাইডে আমি লিখে দেবো, আপনারা চাইলে সেগুলো লিখতে পারেন, অথবা আপনারা যেরকমভাবে এডিটিং করতে চান সেই ক্যাটাগরিগুলো আপনারা এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপর আমি লিখবো স্মার্ট বয়। তারপর আরেকটা কমা দিবেন। কমা দেওয়ার পর তারপর আরেকটি স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর তারপর আপনি এখানে লিখবেন উইথ ক্যাট, তারপর একটি কমা, তারপর আবার স্পেস, তারপর আবার আপনি এখানে লিখবেন উইথ হ্যাট, তারপর আরেকটা কমা, তারপর আবার এখানে স্পেস দেওয়ার পর তারপর এখানে আপনারা সিটি লিখতে পারেন। তারপর আবার একটি কমা, দেন এখানে আমি লিখবো আরেকটি স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর তারপর এখানে 3D কার্টুন, ওকে আমি এগুলোই লিখে দিলাম। তারপর একটি কমা দিয়ে দেওয়ার পর তারপর এখানে আপনার এখানে এই চিহ্নটা দিবেন, 2টি এই চিহ্ন দিবেন, ঠিক আছে। 2টি এই চিহ্ন দেওয়ার পর তারপর এখানে বি লিখবেন। বি লেখার পর তারপর একটি স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর তারপর এখানে আপনারা 4 লিখবেন, ঠিক আছে। আপনার কয়টি ছবি আপনারা এডিটিং করতে চান সেই ছবিটা কিন্তু আপনার এইখানে আপনাদের নাম্বারটা দিতে হবে, ঠিক আছে, বি এর পরে। তো আমি 4টি ছবি এডিটিং করতে চাই, তার জন্য আমি এখানে বি এর পরে 4 লিখে দিলাম। অবশ্যই কিন্তু বি এর পরে একটি স্পেস দিতে হবে, ঠিক আছে। তো আমি যেভাবে লিখেছি আপনাদের কিন্তু হুবহু সেভাবে কিন্তু লিখতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনারা এই ছবিটা এডিটিং করতে পারবেন না।
আপনাদের এডিটিং হবে না, ঠিক আছে। তারপরে আপনারা এইভাবে লিখে দেওয়ার পর তারপরে আপনারা এখানে সেন্ডে আপনারা ক্লিক করে দেবেন। তো সেন্ডে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওয়েটিং টু স্টার্ট আপনার এখানে লেখা আছে। আপনারা এখানে কিছুক্ষণ তারপর অপেক্ষা করে নিতে হবে, ঠিক আছে। তো আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন, তারপর আপনারা দেখতে পাবেন আপনাদের ছবিটা কিন্তু তারা সেন্ড করে দেবে এডিটিং করে। কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন। তো গাইস আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 100% কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আমার এই ছবিটা কিন্তু এইচডি কোয়ালিটি কিন্তু ওনারা কিন্তু এখানে সেন্ড করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দরভাবে কিন্তু এডিটিংটা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনারা যদি এখানে এই ছবিগুলো ডাউনলোড করতে চান তাহলে আপনারা এই ছবিটাতে ক্লিক করবেন, তারপর উপরে থ্রি ডটে ক্লিক করবেন, তারপর এখানে আপনারা সেভে ক্লিক করবেন। দেন আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন, তারপর আপনাদের ছবিটা 100% কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের এখানে ছবিটা আপনাদের সেভ হয়ে যাবে। আর যদি আপনারা এই ছবিগুলো যদি আপনারা এখানে সিঙ্গেল করে আপনারা ডাউনলোড করতে চান তাহলে আপনারা এখানে U1 এবং U2 U3 U4 আপনারা এই ছবি প্রথমে যেই ছবিটা আছে এই ছবিটা আপনারা U1-এ ক্লিক করলে তারপর আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করলে কিন্তু তারা এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের এই প্রথম ছবিটা কিন্তু সিঙ্গেল পাঠিয়ে দিবে, ঠিক আছে। তারপর U2-তে সিলেক্ট করলে আপনারা ক্লিক করলে দ্বিতীয় ছবিটা পাবে, তারপর U3-তে ক্লিক করলে আপনার তৃতীয় ছবিটা, U4-এ ক্লিক করলে আপনার 4 নম্বর ছবিটা। এইভাবে কিন্তু আপনার সিঙ্গেল ছবিগুলো তারা পাঠিয়ে দিবে, ঠিক আছে। আপনাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন। আপনাদের আমি একটি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু U1-এ ক্লিক করে দিয়েছি, ঠিক আছে। তাহলে আপনারা এখানে দেখতে পারবেন আমার একটি ছবি কিন্তু তারা এখানে পাঠিয়ে দিবে, ঠিক আছে, সিঙ্গেল ছবিটা, ঠিক আছে। আপনারা এখানে কিছুক্ষণ তারপর অপেক্ষা করে নিতে হবে কিন্তু অবশ্যই। তো গাইস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু যে U1-এ ক্লিক করেছিলাম আমি, তো প্রথম ছবিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু সিঙ্গেল করে কিন্তু পাঠিয়ে দিয়েছে তারা, ঠিক আছে। একটু অপেক্ষা করে নেওয়ার পর তারপর আপনার এই ছবিটাতে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে আপনার সেভ অপশনে ক্লিক করলে আপনার এই ছবিগুলো আপনাদের সিঙ্গেল করে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা এই ছবিগুলো এডিটিং করতে পারবেন মাত্র এক ক্লিকে, ঠিক আছে। তো গাইস আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, ঠিক আছে। এবং অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও যদি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলে কিন্তু নতুন নতুন এই ধরনের ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস আপনার সাথে আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।